ত্রিপাঠী পরিবার আবারও এক নতুন সমস্যার সম্মুখীন। এবার কিডন্যাপারের হামলায় শ্রদ্ধা নিখোঁজ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 147তম পর্বের আপডেট নিয়ে। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন কেই বা শ্রদ্ধার অফিসের দেওয়া 10 লক্ষ টাকা চুরি করেছিল, আর শ্রদ্ধাকেই কেই বা কিডন্যাপ করলো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই এক্সপ্লেনটি শুরু করব। তবে গাইজ আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ 147 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা সহ ত্রিপাঠী পরিবারের সবাই অভয়ের জেলে যাওয়া নিয়ে চিন্তিত হয়ে আছে। অন্যদিকে আমরা অভয়কে দেখতে পাই যে কিনা জেলে সবাই ঘুমিয়ে যাওয়ার পরও সে বসে আছে, এজন্য সেখানকার এক কয়েদি তাকে বলে ঘুমিয়ে যাও। অন্যদিকে আমরা আবারও শ্রদ্ধাকে দেখতে পাই যে কিনা তার আগের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে এবং অভয়ের ব্যাপারে খুব টেনশন করতে থাকে। ঠিক সেই সময় যখন সে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, জানালা দিয়ে দেখতে পায় কে যেন বাইরে দৌড় দিল। শ্রদ্ধা নিচে এসে দেখতে পায় তাদের বাড়ির দরজাটি কেন যেন খোলা রয়েছে। এটি লাগাতে গেলেই তখনই পেছন থেকে কে যেন সজোরে তার মাথায় আঘাত করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে শ্রদ্ধাকে বাড়িতে খুঁজে পাওয়া না গেলে সবাই তো বেশ অস্থির হয়ে যায়। পরের সিনে আমরা জেলে অভয়কে দেখতে পাই যে কিনা সারা রাত না ঘুমিয়ে শ্রদ্ধার কথা চিন্তা করছিল। সে মনে মনে ভাবছিল শ্রদ্ধার যেন কি হয়েছে, এজন্য সে পুলিশকে বারবার রিকোয়েস্ট করছিল খালি 5 মিনিট তার বাড়িতে ফোনে কথা বলার জন্য। বারবার রিকোয়েস্ট করার পরও তাকে যখন ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, ঠিক তখনই সেখানে বরুণ এসে উপস্থিত হয়। বরুণকে দেখেই সে চিল্লাতে থাকে। অভয় বলতে থাকে শ্রদ্ধা ঠিক আছে তো? বরুণ ইন্সপেক্টরকে বলে আমার ভাইয়ের সাথে আমি শুধু 5 মিনিট কথা বলবো। ইন্সপেক্টর বলে শুধু 5 মিনিট, এর থেকে 1 সেকেন্ডও বেশি নয়। এই বলে সে অভয়ের কাছে যায়। অভয় তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে শ্রদ্ধার কোনো হয়নি তো? বরুণ বলে কাল রাত থেকে আমরা পরিবারের সবাই কেউ শ্রদ্ধাকে খুঁজে পাচ্ছি না, তার ফোনে ফোন দিলে ফোনটি আমরা ঘরেই পাই। কীর্তি শ্রদ্ধার জন্য বেশ চিন্তিত হয়েছে। সে সবাইকে বলতে থাকে শ্রদ্ধার যদি কিছু হয় আমি কাউকে ছাড়ব না। এই বলে সে ছটফট করতে থাকে। সে আরও বলতে থাকে প্রথমে তো আমিও অভয়কে চোর মনে করেছিলাম, কিন্তু পরে দেখি অভয় তো চুরি করেনি। এই কথা শুনে কীর্তিকে সবাই জিজ্ঞেস করতে থাকে তাহলে কি হয়েছে, তুমি এগুলো কি বলতেছো? আমরা তো জানি অভয়ের ব্যাগে টাকা ছিল, সেই টাকা সে খুঁজে পাচ্ছে না। কীর্তি বলে দিদু আপনাদের কিছু বলেনি তাহলে? আসলে অভয়ের ব্যাগে যে টাকা পাওয়া গিয়েছে সেই টাকা তার বন্ধু বান্টি তাকে দিয়েছে, আর অফিসের 10 লক্ষ টাকা সত্যি সত্যি কেউ চুরি করে নিয়েছে। এই কথা শুনে সবাই তো আটকে ওঠে। অন্যদিকে আমরা শ্রদ্ধাকে একটা অন্ধকার রুমে দেখতে পাই যে কিনা বেহুশ হয়ে পড়েছিল এবং এক সাইডে মুখোশ পরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ফোনে কথা বলছিল। সে শ্রদ্ধাকে চেক করতে গেলে হঠাৎ শ্রদ্ধা জেগে যায় এবং শ্রদ্ধা বলে আমি তোমার গলার আওয়াজ শুনেই বুঝে গেছি তুমি সোনিয়া, এবং টেনে তার মুখোশটি খুললে আমরা দেখতে পাই এটি আসলে সোনিয়া। আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল যে সোনিয়া, তুমি ছাড়া এই কাজটি আর কেউ করবে না। শ্রদ্ধা সোনিয়াকে বলে তাহলে বলো তুমি আমাকে কেন কিডন্যাপ করেছো, আর 10 লক্ষ টাকা তাহলে তুমি চুরি করেছো? সোনিয়া বলে হ্যাঁ 10 লক্ষ টাকা আমার কাছেই আছে, কিন্তু তুমি ভালো করে মনে করে দেখো কালকে যে তোমার মাথায় আঘাত হয়েছিল সেটি কি আমি করেছিলাম নাকি অন্য কেউ? শ্রদ্ধা সোনিয়ার গালে একটা জোরে চর মারে এবং চর মেরে বলে তুই এখনই আমাদের বাড়িতে যাবি এবং বাড়িতে গিয়ে বলবি কে আসলে এই কাজটি করেছে। অন্যদিকে আমরা বাড়িতে দেখতে পাই কীর্তির বাবা এবং কীর্তির শ্বশুর সব জায়গায় শ্রদ্ধাকে খুঁজে বেড়ালেও কোথাও সে পায়নি। ঠিক সেই সময় শ্রদ্ধা ঘরে আসে এবং সবাইকে বলে আমি ঠিক আছি, আর আজকে সবাই সত্যিটা জানতে পারবে কেই আসলে 10 লক্ষ টাকা চুরি করেছিল আর কেই বা আমাকে কিডন্যাপ করেছিল। এই বলে সে হাত বাড়িয়ে দেয়। ঠিক সেই সময় আমরা দেখতে পাই সোনিয়াও তার সাথে এসেছে। শ্রদ্ধা সোনিয়াকে বলে সব খুলে বলো, আসল ঘটনা কি হয়েছে? সোনিয়া বলে আমি কোনো টাকা চুরি করিনি, আমাকে শুধু টাকা রাখতে দিয়েছিল। অভয়ের বাবা বলে সাপ সাপ বলো কি হয়েছে? সোনিয়া বলে আপনাদের বাড়ির একজন সদস্য আমাকে চুরি করে টাকা রাখতে দিয়েছিল। এই কথা শুনে আমরা দেখতে পাই যে আরতি থরথর করে কাঁপছে। যেই না সোনিয়া বলতে যাবে কে আসলে চুরি করেছে, ঠিক তখনই আরতি গড় গড় করে সব কিছু বলে দেয়। সে বলে সোনিয়া আমাকে জুয়া খেলা শিখিয়েছে এবং সে বলেছিল আমি যদি তাকে কিছু টাকা দেই সে টাকা আমাকে ডবল করে ফিরিয়ে দেবে সে। এজন্য আমি ভাইয়ার ব্যাগ থেকে টাকা দেখতে পাই, সেখান থেকেই আমি 10 লক্ষ টাকা নিয়ে রেখে দিয়েছিলাম।
ঠিক তখনই সোনিয়া বলে, আমি কি একবারও তোমার নাম নিয়েছি? আরথি এই কাজ করার কথা শুনে সবাই তো বেশ অবাক হয়ে যায়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 146তম পর্বের আপডেট। আর 147তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।